আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মেথিস কেয়ার স্পোকেন রুল সেশনের আজকে আমাদের শেষ ক্লাস। তো আমি এক নজরে রুলস গুলো বলি। এতদিনে আমরা যে রুলস গুলো শিখলাম, আশা করছি সবার খাতায় নোট করা আছে, আমার কাছে পার্সোনালি নোট করা আছে। আমি নিজেও শিখছি আর আপনাদেরকেও চেষ্টা করছি আমি যতটুকু পারি শেয়ার করার। তো প্রথম থেকে আমি একটু বলি, আপনারা একটু মিলিয়ে নেন খাতায়, যাদের কাছে নেই তারা পেজে লিস্টটা পেয়ে যাবেন মেথিস কেয়ার পেজে। ঠিক আছে, আমি 23টা শিখিয়েছি, আজকে শিখবো হচ্ছে 10টা। আমি 10টা আপনাদেরকে দিয়ে দিব। একদিনে শেখা সম্ভব না, বাট মানে ফিশ মানে মাছ, ম্যাঙ্গো মানে আম, রাইস মানে ভাত, এটা তো জানাই যায়, তাই না? তো জেনে রাখেন, আজকে রাতের ভিতরে কভার না করলে কালকে দিনে আপনার কভার হয়ে যাবে। আর যেহেতু আজকে ঘোষণা হবে কবে স্পোকেন রুলের পরীক্ষাটা হবে, আর নাইমুল ভাইয়ের সাথে ওই ব্যাপারটা নিয়ে আমি ক্লাস শেষে সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। ফিল লাইক, উইশ টু, ওয়ান্ট টু, উড লাইক টু, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থ, ইউজ অফ অর্থ। ভাইয়া সবাইকে মিউট করে রাখেন, আর সবাই মিউট করেন যা। আয়সা, ওকে, ধন্যবাদ। তাহলে ফিল লাইক, উইশ টু এক নম্বরে, 2 নম্বর ওয়ান্ট টু, উড লাইক টু, এরপরে হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ অফ অর্থ, হাউ অ্যাবাউট, ফরবিডেন টু, ইয়েট টু, লাইকলি টু অথবা সাপোজ টু, ইউজ টু, ইউজ অফ মোডাল, ইউজ অফ নিড, হ্যাড বেটার, অ্যাম টু, ইজ টু, আর টু, উইল বি এবল টু, গড ফ্যান্সি, দুটাই আছে নিয়েছিল। ইউজ অফ সামটাইমস, 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 no longer বা anymore, late alone, as like as, cannot but, think of। তারপরে রোগের নাম, ডিজিজেস, ডিজিজ। এরপরে হচ্ছে দিস ইজ দ্য ভেরি। এই 23টা রুল আমরা শিখেছিলাম। আমাদের লিমিটেশন 40টা, বাট আপাতত 33টা শিখছি, বাকিটা গ্রামারের ভিতরে পেয়ে যাবেন। So, আজকে প্রথম যেই রুলসটা আলোচনা করব, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই, একদম সহজ। ঠিক আছে, তো আমি খাতা কলমে দেখাবো, যেহেতু ক্লাস করাচ্ছি আজকে, তো আমরা তো মজা করতেছি না। ঠিক আছে, খাতা কলমে দেখাই দেখাই কেন বলেন? যারা লাইভ ক্লাসটা করে তারা তো ফিল পায়, তাহলে তো আপনি ভিডিও ক্লাসটাই করতে পারেন। যে ভিডিও দেখতেছি, ভিডিও ক্লাস কোনোদিনও কেউ ধৈর্য সহকারে করে না, তাই না, এমনি এমনি নোট করে। লাইভ ক্লাসটা আমি নিজে লিখতেছি, এখন বলতেছি, এখন শিখতেছেন, প্রশ্ন করতেছেন। লাইভ ক্লাস করার শেখা বা মজাই আলাদা। আচ্ছা, আজকে যে রুলসগুলো শিখাবো আমি অলরেডি গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম, কালকে থেকেই দিচ্ছিলাম। কালকে তো শুক্রবার ছিল, সবার উইকেন্ড ছিল, আর আমি পার্সোনালি হচ্ছে কালকে মাহফিলে ছিলাম, যার কারণে আমি ক্লাসটা করাইতে পারিনি। তাছাড়া সবাই বলছিল যে আজকে ক্লাসটা করানো লাগবে না, তাই। আর আজকে 15 মিনিট লেটের জন্য সরি, লেটটা হয়েছে নাইমুল ভাইয়ের জন্য, আমার জন্য না। আচ্ছা, ক্যামেরাটা দেখা গেলে আমাকে নাইমুল ভাইয়া কনফার্ম করবেন। লেখাটা লেখাটা জি স্যার, দেখা যাচ্ছে। Okay. আচ্ছা, আশা করা যায়, আশা করা যাচ্ছে, এটা শেখানো হয় নাই না? এটা কি শেখানো হয়েছে নাইমুল ভাই? ছিল স্যার। আচ্ছা, আশা করা যায় বাংলাদেশ জিতবে, বা আশা করা যাচ্ছে, তাই না, মানে প্রত্যাশা করা যাচ্ছে। তাহলে প্রথম যে রুলসটা শিখবো এটা হচ্ছে আশা করা যায় সে মেয়র হবে। তাহলে এটা সবাই আমি শিখিয়েছিলাম, যে যে আমার ওল্ড স্টুডেন্ট আছে সে তারা জানে। রুলসটা আমরা দুইভাবে শিখি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা মুখস্থ করবেন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্লাস প্লাস বেসিক নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, অথবা আমরা বলি ইট ইজ প্রেডিক্টেড দ্যাট। ইট ইজ প্রেডিক্টেড দ্যাট, তাই না? ইট ইজ প্রেডিক্টেড দ্যাট অথবা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। আমি যদি বলি, এর সামনে তো পরীক্ষা হবে আমাদের, তাই না? আমি যদি বলি আশা করা যায়, মানে আশা করা যায় নাইমুল ভাই প্রথম হবে, বা ফার্স্ট হবে।
তো আশা করা যায় নাইমুল ভাই প্রথম হবে। তাহলে এই রুলসটা আমরা লিখি, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, বা ইট ইজ আপনারা স্মার্টলি বলতে পারেন ইটস, তাই না? নাকি নাইমুল ভাই, আমি কি ঠিক বললাম? জি স্যার। ইট ইজ কে ইটস বলতে পারি না? ইটস প্রেডিক্টেড দ্যাট, ইটস প্রেডিক্টেড দ্যাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে নাইমুল প্রথম হবে, বস তাহলে উইল বি, তাই না? নাইমুল উইল বি বা বিকাম ফার্স্ট। আশা করা যায় সে মেয়র হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বা ইট ইজ প্রেডিক্টেড দ্যাট, যেটা আছে সেটা লিখবেন। আপনারা এক্সপেক্টেড লিখতে পারেন, বড় হাতেরই দিলাম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল বি আ মেয়র। আচ্ছা, তাহলে আশা করা যায় যে একটা কথা বলেন তো নাইমুল ভাই, আপনারটা আমি লিখি। আশা করা যায় আমি আশা করা আরএমও হব। যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আশা করা যায়, তো শিওরই। আচ্ছা, আমি আরএমও হব, আর আল্লাহ কবে হবো আল্লাহ জানে। আরএমও হব, তাহলে ইটস প্রেডিক্টেড দ্যাট বা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আমি আর তাহলে আই উইল বি অ্যান আর এম ও। তাহলে এই রুলসটা শেষ। এটাতে আমি মনে করি কারো কোনো বোঝার কিছু নাই, একটু ফ্লুয়েন্সি করা যায়। যদি মনির ভাই ক্লাসে থাকেন, মনির ভাই বলেন যে আশা করা যায় প্রিন্স যুক্ত হবে, বলেন। আছে মনির ভাই, কি আছে? মনির ভাই ক্লাসে নাই। ইউজ অফ দেয়ার আর ইউজ অফ ইট আমি শিখিয়েছিলাম, আরেকবার শেখাচ্ছি। দেয়ারের ব্যবহার অনেকে শিখেছে যারা বেসিক ক্লাসে ছিল, ঠিক আছে? লামিয়া আফরোজ আসছে, ধন্যবাদ। দেখেন, দেয়ারের ব্যবহারটা হচ্ছে কি, যখন কোনো সাবজেক্টে, যখন কোনো সেন্টেন্সে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, তখন আমরা দেয়ারটা বেসিক্যালি ইউজ করি। আমি যদি বলি যে বরিশালে, বরিশালে নামের ব্যাপারে জানি কই, পিরোজপুর। স্যার একটু ভুল হয়ে গেছে এখানে আর কি, আমি সবাইকে আনমিউট করার অপশনটা অফ করে দিয়েছিলাম। মনে ছিল না আর কি, এই মনির ভাই আর কি এর জন্য পারে না, মেসেজ দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মনির ভাই সমস্যা এখন নাই, বলতে আমি পারেন, আমি নিজেই এখন ওর সাথে মিউট করার অনুমতি দিয়ে দিয়েছি। ওই আমি খাচ্ছি, বুঝছেন, পরে বলবো, আমি খাচ্ছি তো, বলতাম আর কি। সমস্যা নাই। স্পোকেন প্র্যাকটিস সেশনে কেউ আমি খাসি বলার সুযোগ পাবেন না, আই এম ইটিং বলতে হবে। এখন কিছু বললাম না। বরিশালে ইয়া আছে, কই আছে পিরোজপুরে ভাই? স্যার, এটা কি আমার বরিশাল পিরোজপুরে বাড়ি। পিরোজপুর? আচ্ছা, বরিশালে পিরোজপুর আছে, বরিশালে পিরোজপুর আছে। এখন এটা তো অনেকে ট্রান্সলেশন করতে যে ঘাবড়ায় যাবে, ঠিক কি না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেয়ার দিয়ে ব্যবহার করব, কারণ এই বাকি কোনো সাবজেক্ট নাই। আমরা জানি সাবজেক্ট হচ্ছে কর্তা, যে কাজ করে। তো এখানে কোনো সাবজেক্ট নাই, আমরা দেখতেই পাচ্ছি, মানে কর্তা জাতীয় কিছু নাই। তাহলে দেয়ার ইজ কি, দেয়ার ইজ পিরোজপুর, দেয়ার ইজ পিরোজপুর ইন বরিশাল বা এট বরিশাল, তাই না? এইভাবে। আবার মনে করেন যে আহ আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে, এই বাক্যে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন, তাই না? ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন ফ্রন্ট অফ মানে সামনে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আরো সহজ করে যদি বলি যে আমাদের বিদ্যালয়ে 10 জন শিক্ষক আছে, তাহলে দেয়ারের পর একটা হইলে ইজ, একের অধিক হইলে আর। দেয়ার আর 10 টিচার্স ইন আওয়ার স্কুল। আপনারা দেখেন, আমি আগে যেরকম ফিজিক্যালি দেখাইতাম, এখন ওরকম দেখাই। যে এখানে মনে করেন যে একটা খাতা আছে, টেবিলের উপর একটা খাতা আছে, এখানে এই বাক্যে কিন্তু টেবিল হ্যাজ খাতা, খাতা হ্যাজ টেবিল, এইসব এই সেই ইংলিশ বললে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেয়ার দিয়ে বলতে পারি, দেয়ার ইজ আ নোটপ্যাড বা দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ এ বুক। আর যদি দেয়ার এর পরে দুইটা থাকে, এটা দুইটা খাতা, একটা দুইটা, তাহলে দেয়ার আর 2 বুকস অন দ্য টেবল
there are two books on the table, ঠিক আছে। আর যদি there এর পরে একটা থাকে there is a book, তাই না, বা there is one book, আর দুটো থাকলে there are, এবং আর দিলে books এরকম হবে। আর যদি past tense হয় তাহলে was, এখানে তো মনে করেন যে দুইটা খাতা ছিল না, এখন এখন কি আছে, এখন তো নাই, তাহলে there were two books on the table, হ্যাঁ, there were, সেখানে দুজন ছিল, there were two people, পার্সন হবে না, পিপল, একটা পার্সন দুইটা হলে কি হয়, পিপল হয়, পার্সনস হয় না, পিপলস ও হয় না, পিপল হয়। তাহলে there were two books on the table, হ্যাঁ। আর যদি বলি যে একটা, মনে করেন মোবাইল দিয়ে যদি বোঝাই যে there was a mobile, there were two mobiles, এইভাবে, হ্যাঁ। এখন নেগেটিভ করতে গেলে অবশ্যই ইজ এর সাথে নট দিবেন, হয়তো আমরা সবাই জানি, ফ্লুয়েন্সি ক্লাস করলে আমরা বুঝে যাব। গেল, এখন হচ্ছে ইট, যেখানে যেখানে, আচ্ছা দেয়ার কোথায় হয়, দেয়ার হয় নির্দিষ্ট কোনো জায়গার ভিতরে বোঝালে, নির্দিষ্ট কোনো জায়গার কিছু ভিতরে বোঝালে এখানে দেয়ার হয়, ঠিক আছে। আর যেখানে যেখানে দেয়ার হয় না ওইখানে আমরা ব্যবহার করি ইট, যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিংবা ইট মানে কিন্তু ইহা, ইট ইজ এ পেন, এটাও বলতে পারেন, বা দিস ইজ এ পেন। বৃষ্টি হচ্ছে তাহলে কি হয়, এখানে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু নির্দিষ্ট জায়গা কিছু না, আর এটা কিন্তু ব্যক্তিবাচক কিছু না, তাহলে বস্তুবাচক হলে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ মর্নিং, এখন সকাল, নাও ইটস মর্নিং। শীতকাল, ইটস উইন্টার, ঠিক আছে, এইভাবে। বা ইটস 10 o'clock, এখন 10টা বাজে, এইভাবে হচ্ছে ইটের ব্যবহারটা হয়। এই হচ্ছে ইট আর দেওয়ারের ব্যবহার, দেয়ারের ব্যবহার, যেখানে আসলে কর্তা থাকে না। এরপর যেটা শিখবো এটা হচ্ছে, আমি নাইমুল ভাইকে একটু বলি, এরকম বাংলা আমরা বলি কিনা, মাঝে মাঝে বলি না ভাইয়া, যে আমি এমনই, জি সে স্যার। এমনই, জি আমি এমনই, তাহলে অনেকে বলে যে আই অ্যাম লাইক, এ লাইক বা অ্যাজ লাইক, এই সেই আবিজাবি বলে। তবে এটা আমরা শুদ্ধ এতে আমেরিকান, ব্রিটিশ বা ইংলিশ ভাষাটার সঠিক ওয়েতে শিখতে গেলে এটা বলতে হবে, রুলসটা হবে এরকম যে দ্যাটস হাউ বা দ্যাট ইজ হাউ প্লাস সাবজেক্ট প্লাস বি, ঠিক আছে, বিভাগ। তাহলে আমি এমনই, দেখেন আমি এমনই, দ্যাটস হাউ আই অ্যাম, বল, ও, বিবার পাবে না, আয়ের পরে am, হ্যাঁ, বিবার পাবে। বিভার মানে তো আয়ের পরে এম হয়, ক্যানের পরে বি হয়, আমি মডেলের পরে। বলছি স্যার বি বলেন হবে। তো নাইমুল, বলেন তো নাইমুল এমনই, দ্যাটস হাউ নাইমুল ইজ। হ্যাঁ, বাক্যগুলো কিন্তু স্মার্ট, তাই না? দ্যাটস হাউ আই অ্যাম, আমি এমনই, নাইমুল এমনই, দ্যাটস হাউ নাইমুল ইজ, সে এমনই, দ্যাটস হাউ হি ইজ, সে এমনই, এগুলো আমরা বলি অনেক সময়, সে এমনই, ও এমনই, ঠিক আছে, দ্যাটস হাউ হি ইজ। মেহেদী ভাই আমি সে যদি বলি এমনই ছিল। That's how he was. হি ওয়াজ, হ্যাঁ, বিভাগ দ্যাটস মানে কি হাউ বলতো, হি এম ইজ ওয়াজ। আর ওয়াজ হয়। হ্যাঁ, Sir. এটা তো ওই টেন্সের ক্লাসে শেখাবো আগামী সেশনে, যে আর যারা শিখছেন তা তো জানেনি। সে এমনই ছিল, তাহলে দ্যাটস হাউ হি ওয়াজ। He আর was. দিস ইজ হাউ অনেকে বলতে পারেন, দিস ইজ হাউ আই অ্যাম, ঠিক আছে। আবার যদি বলি সে সেখানেই, তাহলে দ্যাটস হাউ, সরি দ্যাটস ওয়ার, স্থান জাতীয় কিছু বোঝালে কি হবে, দ্যাটস ওয়ার, মানে ই বলতে আমরা এটা ব্যবহার করছি। আসলে গেল, যদি এটা নট শেষ করি। এইবার সবাই একটা ইন্টারেস্টিং রুল শিখবেন, জোর দিয়ে যদি কিছু বোঝায়, জোর দিয়ে মানে শিওর, ঠিক আছে, জোর শিওর যদি কিছু বোঝায়, কনফার্ম করে যদি কিছু বোঝায়, তাহলে বলে না যে আমি অবশ্যই যাই, তাই না, আমি অবশ্যই খাই, তাহলে কি হয়, আই মাস্ট ইট, নাকি, এটাই তো নাকি, ঠিক কি না, আই মাস্ট ইট না, জি স্যার। আমি অবশ্যই খাই। তাহলে সেই রুলস গুলো আমরা স্মার্টলি করতে পারি,
সাবজেক্ট প্লাস ডু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে এই ডুটা আমি এখন দেখতেছি স্মার্ট ইংলিশে অনেক স্যাররাও বলেছে, আমার স্যার বলছে আর কি। এই ডুটা এখন আমি অনেক জায়গায় দেখি, অনেক ইউটিউবাররা, বাংলাদেশের অনেক ভালো ভালো সেলিব্রিটিরা এখন ইউজ করতেছে। ইয়া আই ডু গো, আই ডু গো, আই ডু গো, আই ডু ইট। ঠিক আছে, আই ডু ইট, আমি অবশ্যই খাই, আমি অবশ্যই যাই, আই ডু গো, মানে জোর দিয়ে বোঝাচ্ছে ভাই। ঠিক আছে, এই ডুটা কিন্তু অনেকে বলতে পারেন তাহলে এখন থেকে বাক্য শিখলাম, আগে শিখছি আই গো, এরপর জীবনে ডু হয় না, আর এখন শিখলাম আই ডু গো, ভুল নাই। এখন ইংলিশে কারো ভুল ধরতে যাবে না সহজে। আই ডু গো এটা কিন্তু রাইট। আর যদি হি হয় তাহলে হি ডাজ গো। বুঝতে পারছেন? ভুল নাই, সে অবশ্যই যায়। জোর জোর দিয়ে বুঝাইলে আমরা ডু ইউজ করব। আই ডু লাভ ইউ, এই বাক্যগুলো বলে কিনা, আই ডু লাভ ইউ। তো মেহেদি ভাই এখন দিয়ে আপনি দুই ট্রান্সলেশন দেন, দিয়ে আমি অবশ্যই দেই, তখন আমরা যদি ডু দিয়ে করি আর মাস্ট দিয়ে করি হবে না? বোথ আর রাইট। ওকে ওকে ওকে। আচ্ছা, সর্বশেষে আমি একটা ইন্টারেস্টিং রুল শেখাবো, টাইম, ইউজ অফ টাইম। সে পর্যন্ত ধৈর্য ধরে থাকেন, শেষ করি। আচ্ছা, এক্সক্লেমেটরি কিন্তু আমরা অনেকে শিখি, কিন্তু আমি যেহেতু রুলস দিয়ে ইংলিশ শিখেছি, আমার যদি কেউ একটা সেশন নেয়, সে ওই সেশন থেকে পুরো ইংলিশটা শিখতে পারবে। তাহলে এটা যেহেতু একটা স্পোকেন সেশন, এটা হচ্ছে আমার সেশনের একটা মানে গোপনীয়তা। যদি কেউ আমার একটা সেশনও নেয়, সেও ইংলিশ শিখতে পারবে। তো মেয়েটি কত সুন্দর, তাই না? মেয়েটি কত সুন্দর, এই যে আমাদের এক্সক্লেমেটরি বাক্যগুলো বলি যে কত সুন্দর, এটা কি প্রশ্ন করছি নাকি, এটা কি প্রশ্ন করছি আমি? না স্যার, এটা কে বিস্ময় বলতে বা পারবে? আশ্চর্য, প্রশ্ন তো করি নাই। এটা প্রশ্ন না। হ্যাঁ, আশ্চর্য বলছে, ও মা কত সুন্দর মেয়েটি। এটা তো আমি প্রশ্ন করি নাই যে কত, কত 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 How সুন্দর, হাউ, হাউ মাস তো বলি নাই। তাহলে how এই, how beautiful হ্যাঁ she এই is. রুল, হ্যাঁ তাহলে এই রুলসটা হাউ এর পরে অ্যাডজেক্টিভ হবে, তাই না? তাহলে শি ইজ তাহলে সাবজেক্ট, এরপর হচ্ছে বি ভার্ব, এরপর এক্সক্লেমেটরি চিহ্ন, ঠিক কিনা? তাহলে অ্যাডজেক্টিভটা কি? সুন্দর, তাহলে বিউটিফুল, তাই না? হাউ How beautiful she বিউটিফুল, is. হাউ বিউটিফুল, সাবজেক্ট পিটিও কি? দেওয়া শি, যায়। তাই না? বা দা গার্ল ইজ, নাকি ঠিক কিনা? এরপর এক্সক্লেমেটরি চিহ্ন না দিলে বাক্য কি হবে? ভুল হবে, ঠিক কিনা? জি গেল। স্যার। এরপরে এরপরে যদি বলি ছেলেটি কত সুন্দর, কি হবে? হাউ, হাউ বিউটিফুল, হাউ কিউট। হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যাঁ হ্যান্ডসাম, হ্যান্ডসাম। হ্যান্ডসাম হয়েছে। হ্যান্ডসাম, রাইট। লামিয়ারটা হয়েছে, হ্যাঁ, হয়েছে, কারণ ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম হয়, মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল। আমি তো বলি বিউটিফুল, অনেকে কমেন্টে করে বিউটিফুল, এটা ভুল হয়, কারণ ছেলেরা বিউটিফুল কিভাবে হয়, মেয়েরা বিউটিফুল হয়। স্যার এই যে পারি না, এটা তো বিউটিফুল, ইংলিশ প্রিটি শিখতে আইছি এগুলো স্যার। হচ্ছে মেয়েদের সাথে কমেন্ট হিসেবে দেয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে কি সুন্দর পাখিটি, কি একটা শর্ট, ও মাই গড। তাহলে হোয়াট এ অথবা হোয়াট এন, তারপরে অ্যাডজেক্টিভ। তার মানে আমি হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স শিখাচ্ছি, বাট রুল দিয়ে। কথা বুঝছেন কিনা? যে হোয়াট এ, কি হইলে হোয়াট, বুঝতে পারছেন? হোয়াট এ নাইস, বা হোয়াট এ, মানে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে মানে এন বোঝায়, মানে ভয় বোঝায়, তাহলে এন। তাহলে হোয়াট এ নাইস, বাট হোয়াট এ নাইস বার্ড, বাট ইট ইজ, সাবজেক্ট, ইজ ইট ইজ, তাই না? ইজ, তাহলে ইট ইজ এ নাইস ইজটা বার্ড। শিখতে হবে। তাহলে হ্যাঁ, এটা বুঝতে পারছেন? রুলটা ভালো মতো বুঝছেন? হোয়াট এ প্লাস এন বাই অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট প্লাস বি প্লাস ওই, মানে সেম নিয়মে। ওই যে বলছে না হাউ বিউটিফুল হি ইজ, তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ঠিক আছে, রোজ দুইটা লিখে রাখেন ভাইয়া, রোজ দুইটা লিখে রাখেন, আমি আবার দিচ্ছি।
যারা আনমিউট করে রাখছেন দয়া করে মিউট করে ফেলুন, কারণ এখানে স্যারের পেজটা দেখানোর জন্য সবাইকে মিউট করে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, না হলে পরবর্তীতে কেউ ভিডিও ক্লাসটা করতে পারবেন না, তাহলে আমার ডিসপ্লেটা বড় দেখাচ্ছে এখন। আমরা অনেক সময় আমরা বলে ফেলাই যে যে মানুষটি আসবে বা যে পাখিটা আমি খাবো বা যে স্থানে আমরা থাকি, ঠিক আছে, মানে যে দিয়ে বোঝায়। এটা খুবই গুরুত্বপূর্ণ রুল, খুবই 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 গুরুত্বপূর্ণ রুল। নাইমুল ভাই এই রুলসটা একটু বোঝার চেষ্টা করেন, যে আমরা অনেক সময় বলি যে যে মানুষটা আসবে বা যে জি পাখিটা স্যার, আমি খাবো, মানে এটা কিন্তু অনেকে ট্রান্সলেশন করার চেষ্টা করেন, দেখবেন যে পারবেন না। এটা তো সম্ভবই না স্যার, সস্তা পারি না, কঠিন থেকে আনতে পারবো। তাহলে এটা কিন্তু জানা দরকার স্যার। মানে খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। হ্যাঁ, জানার দরকার। আর বাসায় যদি পার্সোনালি যদি বলতো কেউ, যে আমি যে তরকারিটা খাবো এটা আলাদা করে রেখে দিই। তাহলে আমি যদি এই যে এই স্ট্রাকচার গুলো দেখাই, দা ম্যান প্লাস হু, দা প্লেস হোয়ার, দা থিং হুইচ, তাহলে আমি করি যে পাখিটা আমি খাবো, বা যে মানুষ, আগে হু দিয়েই করি ব্যক্তিবাচক কিছু বোঝালে, যে মানুষটা যে মানুষটা আসতেছে বা আসবে, তাহলে দা ম্যান হু উইল কাম। ঠিক আছে, দা প্লেস হোয়ার উই লিভ। দেখেন, যে স্থানে আমরা বাস করি, দা প্লেস হোয়ার উই লিভ। অনেকে বলে যে যে স্থানে, তাহলে হুইচ প্লেস, এই সেই। ঠিক আছে, তাহলে যে পাখিটা আমি খাবো, দা বার্ড হুইচ আমি খাবো, আই উইল ইট। এটা বেসিক ইংলিশ। আর এটি হচ্ছে দা দা বার্ড। এখানে বার্ড না হলে অন্য কিছু হলে সেটা হবে। আর নিয়ম হচ্ছে যে হুইচ হবে, যে পাখিটা আমি খাবো, দা বার্ড হুইচ হুইচ আই উইল ইট। মেহেদি ভাই এই রুলটা বুঝলাম না। আপনি আপনার যে একটা ট্রান্সলেশন দিয়ে আপনি করেন যে যে মাছটা আমি খাবো, মানে মাছটা খাবো, আই উইল ইট দা মাছ। এটা যে না না, এটা মাছটা আমি খাবো এটা বলে। প্রথমেরটা যে মানুষটি আসবে বুঝছেন, আপনি হ্যাঁ, লিস্টে দিয়েছেন তাহলে দা ম্যান হু, বুঝছেন, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, মানে সাবজেক্ট কে উইল এখানে দিয়েছেন নাকি? হ্যাঁ, এখানে সাবজেক্ট তো লাগতেছে না, যে আসবে হু উইল কাম, এখানে সাবজেক্ট যেখানে লাগবে না সেখানে লাগবে না। আর থাকলে লাগবে, যেমন আমি তো বলি যে যেই নাইমুল আসবে, সেক্ষেত্রে কিন্তু হয়।
যে নাইমুল আসবে তাহলে তাহলে তো সাবজেক্ট নাইমুল ভাই হলো, বুঝছেন? তাহলে তো সাবজেক্ট নাইমুল হবে। ওকে ওকে, বুঝছি বুঝছি। ওইসব বাদ আমি যদি ব্যক্তিবাচক কিছু বোঝাই তাহলে হু হবে, মানে জের আচ্ছা জন্য আচ্ছা হবে এই হু উইল কাম, যে আসবে না দিয়ে আমরা দা ম্যান হু উইল কাম, মানে এই আচ্ছা রুলস অনুযায়ী করব, মানে যে বোঝালে। এটা বেশি ইউজ হয় না আর বেশি বাক্যও নাই, 2-3টা বাক্যই হয়, সেই 2-3টা দিয়ে দিছি। যে মানুষটা আসবে দা ম্যান হু উইল কাম, যে পাখিটা আমি খাবো দা বার্ড হুইচ আই উইল ইট, বা যে কলমটা আমি ধরবো, ঠিক আছে। আচ্ছা দা আচ্ছা ওকে। দা বার্ড হুইচ আই উইল ক্যাচ, যে পাখিটা আমি ধরবো। যেখানে আমরা বাস করি, এখানে এটা অনেকেই পারবে না, যেখানে আমরা বাস করি, যেখানে আমরা বাস করি, যেখানে আমরা বাস করি, দা প্লেস ওয়্যার উই লিভ। আমাদের লিঙ্কটা স্যার এখনই কেটে যাবে। আমি আবার দ্বিতীয় লিঙ্ক দিয়ে দেবো, সবাই তা দ্রুত জয়েন হয়ে নেবেন। এটা কোনো কথা? দেখেন, লাইক টু লাভ টু মানে কোনো কিছু করতে পছন্দ করা। আই লাভ ইউ, আই লাইক ইউ, এটা তো আমি তোমাকে পছন্দ করি, দ্যাটস ইট। কিন্তু কোনো কিছু করতে বা লাইক লাইক লাভ দ্বারা কাজ করা বোঝালে, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই, তাহলে টু হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি কাজ করতে ভালোবাসি, তাহলে আই লাভ টু ওয়ার্ক বা লাইক টু ওয়ার্ক, দুইটাই রাইট। আর হি হইলে হি লাইকস বা শি লাইকস, বা ইউ লাইক, ঠিক আছে, এরকম এরকম হয়। আর প্রশ্ন করতে গেলে অবশ্যই হি পরে ডাজ হবে, নট করতে গেলে এবং ইয়ে করতে গেলে হবে ডু, অন্য অন্য ইয়ে থাকলে। ইউজ অফ টাইম, সময়ের যে ব্যবহারটা দেখেন একটু। মনে রাখবেন যে বাংলা কথায় বাকি বাকি থাকলে লিখে রাখেন নোট করে, বাকি থাকলে হবে টু। ঠিক আছে, বাকি থাকলে টু। আর বাজে হইলে আহ বাকি বাকি মানে হচ্ছে টু। আর যদি বলি যে বাজে, বাজে হইলে পাস্ট। এটা জানি। যেমন এখন এখন কত বাজে? 9টা 3, তাই না? জি স্যার। এখন 9টা 3 বাজে। আচ্ছা, সাপোজ 10টা বাজতে 10 মিনিট বাকি, নাকি? জি স্যার। 10 মিনিট বাকি, ঠিক আছে। তাহলে এই বাকি থাকলে হবে টু, আর বাজে হইলে হবে পাস্ট। কিভাবে বলতে পারেন দেখেন, তাহলে এই পাশে হবে টু আর এই পাশে হবে পাস্ট, তাই না? উপরে তো 12, নিচে 6, আর এখানে তো জানি 5, তারপরে হচ্ছে 10 Water. বা 15, হ্যাঁ 15, তারপর হচ্ছে 20, 25, 30, 35, 40, 45, 50, 55, শেষ। তাহলে আপনারা জানেন যে সময় বলতে গেলে আমাদের নাও হয়, প্রথমে রুলসটা নাও প্লাস ইটস, তাই না? নাও প্লাস ইটস হয়, নাও প্লাস ইটস হয়, তারপরে হচ্ছে হয় মিনিট, তাই না? তারপরে কি জি মিনিট স্যার। হয়, মিনিট। এরপরে হ্যাঁ, এরপরে পাস্ট অথবা টু, পাস্ট অথবা টু, জি স্যার। এরপরে হচ্ছে আওয়ারের কাটা, ঠিক কিনা? রুলসটা কি বুঝছেন? জি ভালো স্যার। মতো লেখেন তো। নাও ইট, বা নাও মাঝে মাঝে হয় না, বা হয় নাও ইট, এরপরে হয় মিনিট, এরপর হয় কি
পাস্ট অথবা টু, এরপরে হয় আওয়ার। যারা রুলস দেখবেন তাতে বুঝাবো এইভাবে। তাহলে এখন 7:10 বাজে, এখন সরি এখন 9:10 বাজে, এখন 9টা বেজে 10 মিনিট বা 9:10 বাজে বা 9টা বেজে না। 10 মিনিট। হ্যাঁ, তাহলে এটা হলে নাও ইট, রুলস মিলান, নাও ইট, জি স্যার। নাও ইট মিনিট লেখেন, মিনিট, নাও ইট 10, নাও ইট 10, তারপরে কি হবে, কি হবে 10 past, নাও ইটস 10 past 9. 9, নাও ইটস 10 past 9, নাও ইটস 10 past 9। এখন তাহলে ইংলিশ যারা স্পিকার তারা সঠিক হইতে বুঝে যাবে। হ্যাঁ, তারা বুঝে যাবে, কি বুঝবে, যে এখন 9টা বেজে 10 মিনিট, নাও ইটস 10 past 9। ঠিক আছে, আর যদি 9টা বাজতে 10 মিনিট বাকি বা 10টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ, Now we হ্যাঁ 10 It is to 10 to 10 to 10, 10. হ্যাঁ Yes. 10টা বাজতে 10 মিনিট বাকি, 10 to 10, তাহলে বাকি হইলে 2 হবে, বাজ হইলে পাস্ট হবে। ঠিক আছে, এই আর যদি মনে করেন যে সাড়ে বোঝায়, সাড়ে বোঝায়, তাহলে কি হবে, হাফ পাস্ট, তাই না? Yes. তাহলে বলেন তো যে এখন 10:30 বাজে, ইট ইজ, It's half past 10. নাও ইট ইজ হাফ পাস্ট 10. 10, হাফ পাস্ট 10। তার মানে এখন এই হাফ পাস্ট 10 বোঝালে কি বোঝাবে, 10:30 সাড়ে। বাজে, 10:30। আচ্ছা, আর যদি বলি 10:15 বাজে, Quarter past. আচ্ছা, তাহলে শোয়া মানে কি, Quarter. কোয়ার্টার টু, তাই না, কোয়ার্টার পাস, জি স্যার। Quarter past. কোয়ার্টার পাস। আর যদি বলি পৌনে, ওই quarter past. Quarter 2. Sorry. আচ্ছা, পৌনে হইলে কোয়ার্টার টু আর শোয়া হইলে কোয়ার্টার Quarter পাস্ট। তাহলে শোয়া 10টা বাজে মানে কি, 10:15 বাজে। সোয়া 10টা। জি ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা, তাহলে 10:15 বাজে, তাহলে ইট ইজ, Quarter It is past. কোয়ার্টার Quarter পাস্ট, past. 10। যারা ভুলে যাবেন তারা বলবেন হচ্ছে 15, কি 15, বলেন 15 15 পাস্ট আর 10। 10. ঠিক আছে, আর যদি বলি পৌনে 10টা বাজে, তাহলে কি হবে, ইট শুধু 2 কোয়ার্টার বসে। টু, হ্যাঁ কোয়ার্টার টু কত, 10 অথবা, 11. হ্যাঁ এখানে ই কই, আরে আল্লাহ, কতদিন পরে রুলসটা পড়তেছি, ইট ইজ কোয়ার্টার টু 11 অথবা 9 হবে 11 কে, এটা তো আপনার 11:15 বাজে তাহলে। আপনার যখন 9 না হবে। না আপনার 2 সরি আপনার যখন 2 ইউজ করবেন তখন কিন্তু ওই যে আপনার 10 মিনিট যে কম আছে, মনে করেন হচ্ছে এখন 10 মিনিট কম 10টা বাজে, তাহলে আপনি হ্যাঁ। কি বলবেন, 10 মিনিট কম 10টা, তার মানে 10টাই করতে হবে, 9টা বলা যাবে না, 9:45 বলা যাবে না। তো বলেন 11টা, ওটা তো বলি 9টা তাহলে 10টা বাজবে, 10 মিনিট 15 মিনিট বাকি। আমি এখন ধরি, তাহলে মনির ভাইরা আর আয়সার আমি একটু ধরি, আমার মাথায় আসছে। এখন আমি যদি বলি যে 12:45 বাজে, Yes, it's 12 sorry 12:45, it's 15 to 1. মাশাআল্লাহ হয়েছে। এই দুই ভাবে করবেন, ঠিক আছে, ইটস কোয়ার্টার টু 1 অথবা ইটস 15 to 1, 1. ঠিক আছে, এই দুই ভাবে করতে হবে। বলেন পৌনে মানে কি, কোয়ার্টার টু, যেটা সামনে বাঁধবে ওইটা দিব। 12:45 বাজে, তার মানে কি একটার কাছাকাছি, তাহলে কোয়ার্টার টু কি হবে 1, ইট ইজ কোয়ার্টার টু 1। আর যদি বলি মিনিট দিয়ে বলতে চাই, তাহলে আমরা বলবো কি 15 to 1। আমি যদি বলি মনে করেন যে 12:25 বাজে, তাহলে 12:25 বাজে, তাহলে কি হবে, It is 25 past. 25 past 12, Yes. তাই না? আর যদি বলি মনে করেন যে লাইক 12:35 বাজে, তাহলে কিন্তু এটা বাকি, তাহলে 25 কি হবে, 2 হবে। তাহলে হবে 25 to
11 না সরি একটা 1 হ্যাঁ এই হচ্ছে পার্থক্য দেখেন দেখেন মনে নাইমুল ভাই পার্থক্যটা হচ্ছে এইখানে 21 12 মানে হচ্ছে 12টা বাজবে পর্যন্ত স্যার, আর হচ্ছে যে 2 মানে বাজবে। হ্যাঁ বাজবে মানে বাকি ঠিক আছে তাহলে 25 to 1 দিলে হচ্ছে মনে করেন যে 25 মিনিট বাকি আছে একটা বাজতে তাহলে কি পাস্ট বলা যাবে না শুধু 25? হ্যাঁ 20 হ্যাঁ পাস্ট বলবেন তো বা ইয়া হইলে প্রথমে তো লিখে দিলাম প্রথমে লিখলাম না যে বাকি হইলে 2 25 বাজে হইলে 5 হ্যাঁ হ্যাঁ সহজ বাকি একটা হইলে হিসাব থেকে আপনি 30টা সহজে তাই হয়। কিন্তু কেউ কখনো বলতে পারবে না যে 10:30 বলতে পারবেন না যখন ঠেকে যাবেন তখন বলবেন 10:30 হাফ পাস্ট 10 বলতে হবে 10:30 বলতে পারবেন না হাফ পাস্ট 10 বলতে হবে ঠিক আছে কখনো 10:30 বলতে আর পারবেন যদি না এরকম বলি যে 13 5 10 যাবে না? নো হবে না? 13 পাস না না ভাই এটা হাফ পাস্টই বলতে হবে অথবা মনে করেন যে ইট ইজ 12 o'clock মানে কি 12 মানে এখন 12টা 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 বাজে বাজে হ্যাঁ এই হচ্ছে 1 তারপরে হচ্ছে 12টা 5 বাজাই তাহলে ইট ইজ 5 past 12 এরপরে আমরা 12:15 বাজাই তারপরে ইট ইজ কোয়ার্টার quarter past 12 আমরা 12:30 বাজাই ইট ইজ half past হাফ পাস্ট 12 12 আমরা এখন 12:40 বাজাই তার মানে 10টা বাজ এই একটা বাজতে 20 মিনিট তাই না বাকি হ্যাঁ ইট ইজ 22 1 আচ্ছা আমরা এখন 12:45 বাজাই ইট ইজ quarter quarter to 1 1 হ্যাঁ আমরা এখন 12:55 বাজাই 12:55 It এইবার হচ্ছে খেলা দেখেন ইট ইজ It is 5 to 1 yes ঠিক আছে এই হচ্ছে একটা বাজতে 5 মিনিট বাকি আর ইট ইজ আমরা যদি এখানে পাস্ট বলতাম তাহলে কি হয়ে যেত তাহলে কি হতো বলেন তো একটা 5 বাজে হয়ে যেত কিন্তু হ্যাঁ তাই না তাহলে জি 2 আর স্যার 5 কিন্তু বিশাল পার্থক্য আশা দেখেন ইট ইজ 5 to 1 মানে হচ্ছে 5 মিনিট বাকি একটা বাজতে আর যদি ইট ইজ 5 past 1 হয় তাহলে একটা 5 বাজে তাহলে আমরা বুঝলাম যে বাকি হইলে 2 বাজে হইলে 5 এই রুলসটা ভিডিও দেখে বারবার শিখে নিন না বুঝলে আমাকে পার্সোনালি আমরা মেসেঞ্জার গ্রুপেই স্পোকেন গ্রুপে ছুড়ে মাইরেন আর দ্য ম্যান হু দ্য প্লেস ওয়্যার দ্য থিং হুইচ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল তারপরে ইম্পর্টেন্ট ছিল ডুটা যে আমি অবশ্যই খাই আমি ভালোবাসি তোমাকে আই লাভ ইউ না বলে কি বলা যায় ডু লাভ ইউ এরপর ইউজ অফ দে আর ইট এটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল তারপর ইটস প্রেডিক্টেড দ্যাট এটাও ইম্পর্টেন্ট ছিল দ্যাট ইজ হাউ দ্যাট ইজ ওয়্যার এটাও ইম্পর্টেন্ট ছিল লাইক টু লাভ টু সবাই জানেন তারপরে হচ্ছে ইট ইজ টাইম মনে করেন যে এখনই সময় ভাত খাওয়ার তাহলে কি হবে it's time to হ্যাঁ ইটস টাইম It's টু time- লুজ হ্যাঁ ইটস টাইম টু ইটস টাইম টু প্লে এখন খেলার সময় এটা সবাই পারেন এটা শেখানোর কিছু নাই ঠিক আছে ইটস টাইম তাহলে নামিল ভাই বলেন ভাত খাওয়ার সময় হয়েছে বা এখনই ভাত খাওয়ার সময় এখনই ভাত খাওয়ার উপযুক্ত সময় এরকম কিছু হলে কি বলবো আমরা তাহলে হাই টাইম টু বলতে হবে it's high time to eating rice ইটিং কেন হবে eat rice sorry তাহলে ইটস টাইম অথবা ইটস হাই টাইম উপযুক্ত সময় হলে ইট ইজ হাই টাইম টু ম্যারি আর এখনই বিয়ে করার উপযুক্ত সময় বা গেটিং ম্যারিড হ্যাঁ গেট ম্যারিড আর অথবা যদি বলি বিয়ে স্যার, করার একদম ঠিক সময় কথা, এখন আপনার বিয়ে করার সময় স্যার, উপযুক্ত সময় স্যার, হ্যাঁ একদম ঠিক নামিল বাইরে মিন করছে আচ্ছা তাহলে এই মোটামুটি এবারে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট ছিল এইবার ইন্টারেস্টিং রুল দিয়ে শেষ করে দিব আজকের সেশনটা সেটা হচ্ছে যদি কোনো বাক্যে দুইটা কাজ বোঝায় যেমন নামাজ পড়ে মা হাঁটতে যায় তাহলে কাজ কি দুইটা কিনা আয়শা জি স্যার একটা নামাজ নামাজ- পড়া আর একটা যাওয়া হ্যাঁ মা হাঁটতে যায় তারপরে হচ্ছে ক্লাসে এসে ইয়াসিন খেলতে ইংলিশ যায় পড়ায় হ্যাঁ ক্লাসের সাথে খেলতে যায় না ক্লাসের সাথে পড়ায় ইংলিশ পড়ায় মাঠে গিয়ে খেলতে যায় হ্যাঁ মাঠে গিয়ে খেলতে যায়
মাঠে গিয়ে তারা খেলে বা খেলেছিল, খেলেছিল, খেলবে, খেলে, তিনটাই ধরলাম। দেখেন 3 টেন্সে করব। তাহলে এই রুলস গুলো মনে রাখবেন যে প্রথমে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়ে প্লেস হবে জায়গার নামটা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে। যদি কোনো বাংলা বাক্যে 2টা কাজ বোঝায়, আমরা অনেকে ঘাবড়াই যাই যে নামাজ পড়া, প্রে নামাজ, মা হাঁটে, মাদার ওয়াকস, এরকম আমরা বলি। তাহলে ঘাবড়ানোর কিছু নাই। যদি কোনো বাক্যে 2টা কাজ বোঝায়, ভার্বের সাথে প্রথম কাজটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। এখানে প্রথম কাজে ভার্ব কোনটা? নামাজ পড়া কি প্রে না? হ্যাঁ, প্রেইং কথা সালাদ, বলেন না কেন? হ্যাঁ, প্রেইং সালাদ, প্রেইং সালাদ, নামাজ পড়ে মা হাঁটতে যায়। তাহলে কি হবে? মা গো নাকি মা গোস? মা মাদার গোস, গো, মা যায় হাঁটতে, মা গোস টু ওয়াক, মা গোস, মাগোস্ত, মা যায় হাঁটতে টু ওয়াক। ক্লাসে এসে ইয়াসিন ইংলিশ পড়ায়। তাহলে ক্লাসে এসে, আসা ইংলিশ কি? কাম। আরে ভাই, এই কামিং, বাক্যে ভার্ব কি? প্রথমটার ভার্ব কি? সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করবেন। যদি কোনো অবশ্যই। বাংলা থিম লেখেন, যদি কোনো বাংলা বাক্যে 2টা কাজ বোঝায়, প্রথম কাজের সাথে আমরা আইএনজি দিয়ে বাক্যগুলো শুরু করব, এরপরে প্লেসের নাম দিব, ঠিক আছে। তাহলে কামিং, কামিং টু ক্লাস, ইয়াসিন ডাস সাম বা টিচেস, সাম বা ম্যাথ, ঠিক আছে। এরপরে মাঠে গিয়ে তারা খেলেছিল। নামির ভাই, গোয়িং টু ফিল্ড, গোয়িং টু মাঠে ফিল্ড, গিয়ে, গোয়িং টু ফিল্ড, হি দে, প্লে, তারা দে প্লেড, খেলেছিল, খেলবে, দে উইল প্লে, দে উইল প্লে, খেলে, দে প্লে। এটা ইজি, এটুক তো বেসিক। এটুক কি বেসিক। আর বেসিক, প্রথমটুক কি? মাঠে গিয়ে, গোয়িং টু ফিল্ড, মাঠে গিয়ে, গোয়িং টু ফিল্ড, মাঠে গিয়ে যাওয়া, তাহলে গো হচ্ছে ভার্ব। তাহলে গোয়িং মাঠের দিকে, তাহলে গোয়িং টু ফিল্ড, মাঠে গিয়ে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। যদি কোনো বাংলা বাক্যে 2টা কাজ বোঝায়, ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা শুরু করব। আজকে ভালো মতো বোঝাতে পারলাম না, অনেকগুলো রুলস তো তাই। তো আপনারা রুলস এর একটু হিন্টস গুলো একটু দেখেন, এক নজরে দেখেন। একজন একটু পড়েন তো। আশানুরূপা গো, আশানুরূপা পড়েন। আপনি পড়েন ভাইয়া। না আমি পড়তে পারি না, আশানুরূপা উনি ভালো করে বুঝাতে পারে পরে, বুঝছেন। ওনার ও আপা পড়েন, খালি নাক টানলে হবো? বলেন। আচ্ছা, আমি বলতেছি, নেটওয়ার্ক ব্যস্ত আছে। ভার্বের আচ্ছা সাথে আচ্ছা, আইএনজি দিয়ে একটা রুল, এরপরে লাইক টু, লাভ টু, এরপরে ইউজ অফ দেয়ার, ইট, এরপর সময়ের ব্যবহার যেটা আমরা শিখলাম যে বাজে হইলে পাস্ট, বাকি থাকলে টু, আর মিনিট ঘন্টা। তারপরে হচ্ছে দা ম্যান হু, দা প্লেস হোয়ার, দা বার্ড হুইচ, এরপরে দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ হোয়ার, এরপরে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বা ইট ইজ প্রেডিক্টেড দ্যাট, এরপরে ডু, আমি অবশ্যই ভালোবাসি, আই ডু লাভ ইউ, এরপর হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপর হচ্ছে এক্সক্লামেটরি, হোয়াট বা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আজকের রুলস, আমাদের শেষ, ঠিক আছে। অনেকগুলো রুলস হয়ে গেল আজকে। হয়ে গেল, এখন এটা প্র্যাকটিস করেন ঘরে বসে। আর রেকর্ডিং অফ করে দিব। রেকর্ড করে দেবেন দেন।